أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের আয়াত নম্বর 106 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। তোমরা আল্লাহ ব্যতীত তাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করো না
যারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, আবার কোনো উপকারও করতে পারে না। ফাইন ফাআলতা, যদি তোমরা তা করো, ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তাহলে তোমরা হবে জালেমদের অন্তর্ভুক্ত, অত্যাচারীদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাত ইউনূসের, মহাগ্রন্থ আল কোরআনের 10 নম্বর সূরা, সূরাত ইউনূসের আয়াত নাম্বার 106-এর তেলাওয়াত এবং তরজমা। এই আয়াতে আল্লাহ পাক ব্যর্থহীনভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করার জন্য নিষেধ করে দিয়েছেন, এবং এখানে আল্লাহ পাক একটা যুক্তি তুলে ধরেছেন যে তোমরা আমাকে ব্যতীত যাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছো, তাদের তো কোনো ক্ষমতা নেই যে তোমাদের কোনো উপকার করবে বা ক্ষতি করবে, এবং যদি তোমরা তা সত্ত্বেও তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা হবে অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাৎপর্য অনুযায়ী খ্রিস্টানরা শিরক করতেছে। কিভাবে শিরক করতেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটা অংশ ঈসা ইবনে মারিয়ামকে খোদা হিসেবে আখ্যায়িত করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা শিরক করতেছে, ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে। ইহুদিরা শিরক করতেছে, তারা হযরত ওজের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর হিন্দুরা, তাদের তো উপাস্যের দেবদেবীর কোনো শেষ নেই, তারা নিজেরাই বলে নাকি তাদের দেবতার সংখ্যা 33 কোটি, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ পাক এখানে যারা এতটুকু জ্ঞান বুদ্ধি আছে, তাদেরকে আল্লাহ পাক এটা চিন্তার খোরাক দিয়ে দিয়েছেন, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এই দেবদেবীর কোনো ক্ষমতা নেই তোমাদের উপকার করবে বা কোনো ক্ষতি করবে। তো আজকে এই আয়াতের তাফসীরের সঙ্গে আমরা প্রথমেই চলে যাব মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথমেই চলে যাব সূরাতুল বাকারার আয়াত নম্বর 18। এই সূরাতুল বাকারার আয়াত নম্বর 18 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতে কারিমা মূলত নাজিল হয়েছিল ইহুদিদের সম্পর্কে, তবে এখন এই আয়াতে কারিমা সারা বিশ্বের কাফেরদের জন্য প্রযোজ্য। আল্লাহ পাক সারা বিশ্বের কাফেরদেরকে বলতেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কাফেররা হলো বধির, কাফেররা হলো বোবা, কাফেররা হলো অন্ধ, তারা কখনো ফিরে আসবে না, অর্থাৎ তারা কখনো ঈমান আনবে না। অর্থাৎ কাফেররা চোখ দিয়ে দেখতেছে যে তারা যে এই একটা মূর্তির পূজা করে, একটা পাথরের তৈরি মূর্তি যার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নেই, তারা নিজ চোখে দেখে, তথাপি তারা এটা বুঝে না। এই জন্য তারা দেখেও যে বুঝে না, এই জন্য আল্লাহ পাক তাদেরকে অন্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা যে বুঝেও তারা বলে না, এই জন্য তাদেরকে আল্লাহ পাক বোবা হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তারা সঠিক কথা শোনার পরেও যে তারা গ্রহণ করে না, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বধির হিসেবে আখ্যায়িত করেছেন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 18, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে মহান আল্লাহ পাক বলতেছেন, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 85। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে, তা তার নিকট থেকে গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতের কারিমার ব্যাখ্যা দ্বারা স্পষ্ট এবং তাফসিরে এসেছে যে একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন হিন্দু, একজন কাদিয়ানি,
অথবা অন্য যে কোনো ধর্মের হোক না কেন ইসলাম ছাড়া তার মৃত্যু বরণ করতে দেরি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না, তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ পাক এটার সাথে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নাম্বার ৭২। সূরাতুল মায়েদার আয়াত নাম্বার ৭২-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় আল্লাহ পাক যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামের অধিবাসী তারা হবে। সুতরাং একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন কাদিয়ানি, একজন যে ধর্মের হোক না কেন ইসলাম ছাড়া, তারা যদি মৃত্যুর পূর্বে ইসলাম গ্রহণ না করে তাদের পরকালে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরাতুল মায়েদা আয়াত ৭২। আজকে এরপরে আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আরাফের আয়াত নাম্বার ৬৪। সূরাতুল আরাফের আয়াত নম্বর ৬৪-তে মহান আল্লাহ পাক বলতেছেন, ফাকাজ্জাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। হযরত নূহ আলাইহিস সালামের জাতি সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক বলতেছেন যে হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আর যারা হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী ছিল ফাআনজাইনাহু আমি তাদেরকে রক্ষা করলাম। কিভাবে রক্ষা করলাম? ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক তাদেরকে আমি একটা নৌকায় আরোহণ করালাম। অর্থাৎ আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে একটা নৌকা তৈরি করেন, ওই নৌকায় তিনি ঈমানদারদেরকে নিয়ে আরোহণ করেন এবং আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেন। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা এবং বাকি যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে পানিতে নিমজ্জিত করে হত্যা করলাম। কেন? ইন্নাহুম কানু কওমান আমিন, কারণ তারা ছিল অন্ধ জাতি। আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করেন এবং তার বয়স যখন হযরত নূহ আলাইহিস সালামের বয়স যখন ৪০ বছর তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তিনি দীর্ঘ ৯৫০ বছর মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর উপরে ঈমান আনা। এই তাওহীদের দাওয়াত তিনি দিলেন দীর্ঘ ৯৫০ বছর। তাফসিরে এসেছে তার দাওয়াতের প্রেক্ষিতে ৭২ জন, সর্বোচ্চ এসেছে ৮২ জন ঈমান এনেছিল, আর বাকিরা কেউ ঈমান আনেনি। তা আল্লাহ পাক কি বললেন? নূহ আলাইহিস সালামকে আপনি একটা নৌকা তৈরি করেন, এবং আল্লাহ পাকের নির্দেশে তিনি একটা নৌকা তৈরি করেন এবং সেই নৌকায় তিনি ঈমানদারদেরকে নিয়ে আরোহণ করেন এবং আল্লাহ পাক সারা পৃথিবীকে ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। এবং নতুন করে পৃথিবীকে তিনি আবাদ করেন তাওহীদবাদী মুসলমানদের মাধ্যমে। তো এই কথাই এখানে আল্লাহ পাক বলতেছেন। এবং যারা নূহ আলাইহিস সালামের কওম সম্প্রদায় যারা তাওহীদের দাওয়াতকে স্বীকার করে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহ পাক এখানে তাদেরকে অন্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। ইন্নাহুম কানু কওমান আমিন, তারা ছিল অন্ধ। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক পরবর্তী আয়াত হলো সূরাতুল হজের আয়াত নাম্বার, এর আগে সূরা তোহা, সূরা তোহার আয়াত নাম্বার ১২৪। সূরা তোহার আয়াত নাম্বার ১২৪-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ থাকবে, আল্লাহ পাক বলতেছেন ফাইন্না লাহু মাঈশাতান, আমি তাদেরকে কিছু জীবন উপকরণ দিব, দনকাও, এবং তা আমি সংকীর্ণ করে দিব,
এবং ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ হিসেবে পুনরুত্থান ঘটাবো। অর্থাৎ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তাওহীদের দাওয়াতকে অস্বীকার করবে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, এটার ব্যাখ্যা হলো দুটো। প্রথম ব্যাখ্যা হলো কাফেররা যারা তাওহীদের দাওয়াতকে অস্বীকার করবে, আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যারা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করার পরেও আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে। আল্লাহ পাক বলতেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ হিসেবে পুনরুত্থান ঘটাবো, তারা তখন অন্ধ হবে। এবং আল্লাহ পাক অন্য এক জায়গায় আয়াতে বলেছেন তারা যখন কাল হাসরের মাঠে অন্ধ হিসেবে পুনরুত্থিত হবে, তখন তারা বলবে হে আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দুনিয়ায় চোখ ছিল, আমাদেরকে এখন তুমি কেন অন্ধ বানালি? এটা মহাগ্রন্থ আল কোরআনের অন্য আয়াতে এসেছে। এটা ছিল সূরাতুত তোহা আয়াত নম্বর 124, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে মহান আল্লাহ পাক আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা আয়াত হলো আয়াত নম্বর 46 সূরাতুল হজ। এখানে আল্লাহ পাক বলতেছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই যে কাফেররা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করতেছেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, তোমরা যদি পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, আল্লাহ পাক পৃথিবীতে বহু জাতিকে তাওহীদের দাওয়াতকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। এবং বলতেছেন তোমরা যদি ঘুরে ঘুরে দেখো তাহলে তোমাদের চোখ দিয়ে তোমরা তা দেখতে পাবে এবং তোমরা কান দিয়ে তা শুনতে পাবে। কেননা তোমাদের চোখ কিন্তু অন্ধ নয়, অন্ধ হলো তোমাদের হৃদয়। এটা ছিল সূরাতুল হজ আয়াত নাম্বার 64। এরপরে সূরাতুল হজেরই আয়াত নাম্বার 73-এ মহান আল্লাহ পাক কাফেরদের জন্য একটা চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ পাক এখানে বলতেছেন সূরাতুল হজ আয়াত 73, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। দেখেন ইয়া আইয়ুহান নাস, এটা কিন্তু আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে বলতেছেন। কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, যে ধর্মের হোক না কেন, সারা মানব জাতিকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দুরিবা মাসালুন, একটা উদাহরণ পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, তোমরা কান পেতে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, মূর্তিদের কথা আল্লাহ পাক বলতেছেন। লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু, এই যে মূর্তিগুলোকে তোমরা আল্লাহর স্থানে ডাকো, এই সমস্ত মূর্তি যদি এক হয়ে যায়, তারা কি একটা মাছি তৈরি করতে পারবে? মাছি সৃষ্টি করতে পারবে? এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, মাছি সৃষ্টি করা তো দূরের কথা, এই মূর্তিগুলোর সামনে থেকে মাছি যদি কোনো খাবার নিয়ে যায়, এই মূর্তিগুলোর কি কোনো ক্ষমতা আছে খাবারটা ফিরিয়ে আনার? কি চমৎকার উদাহরণ দিয়েছেন। দেখেন যাদের এতটুকু বুদ্ধি আছে তারা এই মূর্তি পূজা কখনো করবে না। সূরাতুল হজ আয়াত 73। এবং আল্লাহ পাক বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই যে মূর্তিগুলোকে যারা ডাকে, এই মূর্তিগুলো কত অসহায়, আর যারা ডাকে তারা কত অসহায়। সূরাতুল হজ আয়াত নাম্বার 73। অর্থাৎ ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। আল্লাহ পাক মানুষকে তাওহীদের দাওয়াত গ্রহণ করার জন্য নানা যুক্তি পেশ করেছেন, নানান উদাহরণ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। একটু যারা চিন্তাশীল ব্যক্তি, বিবেকবান ব্যক্তি, তারা এগুলা একটু গবেষণা করলে কখনো তারা তাওহীদ বিরোধী কোনো কাজই করবে না।
এটা ছিল সূরাতুল হজ আয়াত নাম্বার ৭৩। এরপরে সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার ৪১। সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার ৪১-এ মহান আল্লাহ পাক আরেকটি চমৎকার একটা উদাহরণ পেশ করেছেন, তাওহীদ সংক্রান্ত একটা উদাহরণ। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, কামাসালিল আনকাবুত, তাদের জন্য উদাহরণ হলো মাকড়সার। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের উদাহরণ হলো মাকড়সার ন্যায়। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা কি করে? তাদের ঘর বানায়, তাদের ঘর তৈরি করে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এবং পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা তা বুঝতো। দেখেন, মাকড়সার জাল একটু ফু দিলে ভেঙে যায়, এটা মানুষের কোনো উপকারে আসে? কোনো উপকারে আসে না। ঠিক তেমনিভাবে কাফেররা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে তাদের পূজা অর্চনা করতেছে, তাদের বন্দেগী করতেছে, তাদের পরকালে মাকড়সার জাল যেমন মানুষের দুনিয়াতে কোনো কাজে আসে না, পরকালে তাদের প্রভু তাদের কোনো কাজেই আসবে না। সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে হলো মাকড়সা, আয়াত নাম্বার ৪১। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা ইয়াসিনের আয়াত নাম্বার ৬৬। সূরা ইয়াসিন মহাগ্রন্থ আল কোরআনের ৩৬ নম্বর সূরা। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। এই যে কাফেররা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক বলতেছেন আমি যদি তাদের দৃষ্টিশক্তি কি করি? বিলুপ্ত করে দিই, তাহলে তারা পথ চলবে কিভাবে? আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, আমাদের উপলব্ধি শক্তি, সমস্ত কিছুর দাতা একমাত্র আল্লাহ পাক। এবং আল্লাহ পাক বলতেছেন কাফেরদেরকে, আমি যদি তোমাদের দৃষ্টিশক্তিকে বিলুপ্ত করে দিই, তোমরা পথ চলবে কিভাবে? সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৬৬। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আয-যারিয়াতের আয়াত ৫১ এবং ৫২। সূরা আয-যারিয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি আলিহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করো না। আর আমি যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি মানুষকে সতর্ক করার জন্য, এবং প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে তাদের সম্প্রদায় কি করেছে? হয় জাদুকর বলেছে, না হয় পাগল বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা এই কথা বলেছিল। তো তাওহীদের দাওয়াত আমরা যখন দিব, আমাদেরকে ওরা অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বললে তাদের কথা গায়ে মাখা যাবে না। আমরা আমাদের পথে চলব। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, এবং বর্তমান যুগে জিহাদে আকবর সবচেয়ে বড় জিহাদ হলো মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। আর বিশেষ করে আমরা মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করার পরে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়ে দিয়েছি, আমরা মহাগ্রন্থ আল কোরআনকে মাচারে রেখে দিয়েছি, অথচ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োগ করার জন্য। আপনি যদি একজন রাষ্ট্রনায়ক হয়ে থাকেন, আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো এই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন
এবং এই মহাগ্রন্থ আল কোরআনকে আন্তর্জাতিকভাবে প্রচারের জন্য ব্যবস্থা নেবেন। আর আপনি যদি রাষ্ট্রনায়ক না হন, একজন সমাজের নেতা হন, আপনার দায়িত্ব হলো এই মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আপনি যদি তাও না হন, আপনি তো একটা পরিবারের কর্তা, আপনি আপনার ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে আমরা এটা মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে আমরা বাধ্য। এই ব্যাপারে যদি আমরা বলি যে আল্লাহ আমার তো ক্ষমতা ছিল না, আল্লাহ পাকের কাছে এই অজুহাত গৃহীত হবে না, কারণ আমরা প্রত্যেকে আমাদের পরিবারের একজন কর্তা এবং আমাদের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে প্রয়োগ করার জন্য এটাতে আমাদের কোনো বাধা নেই। আমরা আমাদের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে অতি সহজেই কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে আমরা পারব। আর এছাড়া যদি আমরা অধিক ক্ষমতাপ্রাপ্ত হই, সামাজিক নেতা হই, সমাজে আমরা তা প্রচলন করার চেষ্টা করব। রাষ্ট্রীয় নেতা হই, তাহলে রাষ্ট্রীয়ভাবে এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের জন্য ফরজ। এবং এই কথাটা মহান আল্লাহ পাক সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। সূরাতুল হজের আয়াত নম্বর 41-এ দেখেন আল্লাহ পাক কী বলতেছেন। আপনি যদি একজন রাষ্ট্রনায়ক হন, আপনার দায়িত্ব কি আল্লাহ পাক এখানে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, তাহলে সে কি করবে? 4টা কাজ করবে। 4টা কাজ কি করবে? ওয়া আকামুস সালাহ, সে কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত কি করবে? আদায় করবে। ওয়া আমরু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আপনি যদি আজকে বাংলাদেশ সরকার প্রধান হয়ে যান, আপনার দায়িত্ব 4টা। বিইং এ মুসলিম, আপনার দায়িত্ব হলো 4টা। আপনি কি করবেন? আপনি আল্লাহর জমিনে নামাজ কায়েম করবেন, আল্লাহর জমিনে আপনি যাকাত আদায়কে বাস্তবায়ন করবেন, আপনি আল্লাহর জমিনে মানুষকে সৎ কাজের দিকে আদেশ দিবেন, আপনি আল্লাহর জমিনে অন্যায় হওয়া থেকে মানুষকে বিরত রাখবেন। এই 4টা দায়িত্ব আপনার, আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হন। এবং এগুলো করার পরে কি করব আমরা? কি করব? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এটার সফলতার জন্য আল্লাহ পাকের উপরে আমরা নির্ভরশীল থাকব, আল্লাহ পাকের কাছে আমরা সাফল্য কামনা করব। একজন মুসলমানের দায়িত্ব হলো এই 4টা। সূরাতুল হজ আয়াত নাম্বার 41। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাসরের আয়াত নাম্বার 20। সূরাতুল হাসরের আয়াত নাম্বার 20-এ মহান আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই যে আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করতেছি, কোরআন মেনে চলার চেষ্টা করতেছি, আবার আমাদের মুসলমানদের মধ্যে অনেকে কোরআন ধরেও দেখে না, তারা কি এক? মোটেও এক না। এই জন্য আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলে দিয়েছেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কি সমান? এবং আল্লাহ পাক উত্তর দিতেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই সফল কাম। তা আমরা যারা আজকে এই তাফসীর কোরআন মাহফিলে বসেছি, কোরআন থেকে কিছু বোঝার চেষ্টা করতেছি, আর যারা কোরআনের ধারে কাছে যায় না, তারা কি এক? মোটেই এক নয়। আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করতেছি, কোরআন থেকে কিছু জানার চেষ্টা করতেছি, আমাদের মর্যাদা মহান আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সর্বশেষ আয়াত হলো সূরা আদ-দাহরের আয়াত নম্বর 41। সূরা আদ-দাহরের আয়াত নম্বর 41। আজকে সূরাতুল ইউনুসের আয়াত নম্বর 106 নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সূরাতুল ইউনুসের 106 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, প্রথম অংশে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে প্রভু হিসেবে গ্রহণ করো না যাদের তোমাদের উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। প্রথম অংশে আল্লাহ পাক এই কথা বলেছেন, এবং দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলতেছেন, ফাইন ফাআলতা,
যদি তোমরা তা করো, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, যদি তোমরা তা করো তাহলে তোমরা হবে জালেমদের অন্তর্ভুক্ত, অত্যাচারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা শিরক করতেছে, তাওহীদের দাওয়াতকে এখনো পর্যন্ত গ্রহণ করে নাই, স্বীকৃতি দেয় নাই, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই, আল্লাহ পাক তাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে জালেম বলে, অত্যাচারী বলে আখ্যায়িত করেছেন। সূরা ইউনূসের আয়াত নম্বর 106 এবং এখানে সূরা দাহারে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানেও প্রায় একই কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা দাহার আয়াত 31, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। একটু আগে যেটা বললাম, এই যে তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা যারা এক হয়েছি, এমনি এমনি হয়নি, আল্লাহ পাকের অনুগ্রহ আছে বিধায় আমরা এক হয়েছি। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কেউ কোনো ভালো কাজ করতেও পারে না, মন্দ কাজ থেকে বেঁচেও থাকতে পারে না। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ পাক যাকে ইচ্ছা তার অনুগ্রহে প্রবেশ করান। এবং শেষের অংশটা আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং জালেম যারা কাফের, যারা তাওহীদের দাওয়াতকে অস্বীকারী, আল্লাহ পাক বলতেছেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সুতরাং কাফেররা দুনিয়াতে যতই আনন্দ উল্লাস করুক, পরকালে তাদের জন্য কিছুই নেই। তাদের মৃত্যু হইতে দেরি হবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না। তারা যেই মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তা আজকে আমরা তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار রাওয়াহু মুসলিম। হাদিসটা আরো ক্লিয়ার। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেন বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই সত্তার কসম, সেই সত্তার শপথ, অর্থাৎ আল্লাহর নামে শপথ করে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমার উম্মতের মধ্যে সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপরে যদি সে ঈমান না আনে, তাহলে তার বাসস্থান হবে জাহান্নাম। আমি একটু আগে বললাম, একজন খ্রিস্টান, একজন ইহুদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামী হবে। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন কাদিয়ানি, একজন কাফের, মুসলমান ব্যতীত অন্য যে ধর্মের হোক না কেন, মৃত্যু বরণ করতে দেরি, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি নাই। সূরাতুল মায়েদা আয়াত 72, এখানে সহিহ মুসলিমের সহিহ হাদিস। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فاتاه رجل فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسوله وتؤمن بالبعث رواه البخاري। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে বসেছিলেন। ওই সময় একটা লোক আগমন করলো। আগমন করে ওই লোকটা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা আল ইমানু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে ওই লোকটা, ইমান কি? কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমানু, ইমান হলো আল্লাহর উপরে ইমান আনা, ফেরেশতাদের উপরে ইমান আনা, মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপরে ইমান আনা, আল্লাহর রসুলের উপরে ইমান আনা, এবং মৃত্যুর পরে আমরা যে আবার পুনর্জীবিত হবে তার উপরে ইমান আনা। রাওয়াহুল বুখারী। এবং আমরা যখন কমি মাদ্রাসায় পড়েছি, মেশকাত শরীফে হাদিসটা ছিল, এই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়েছি
এই ব্যক্তি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপ নিয়ে আল্লাহ রসুলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করতেন। তো এই ব্যক্তি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ঈমান কি, এবং তিনি ঈমানের সংজ্ঞা দিলেন। রাওয়াহুল বুখারী। এরপরে আজকে তাফসীরের সঙ্গে আরেকটা হাদিস হলো আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله فاستقم رواه مسلم। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করতেছেন, এবং তিনি বলতেছেন কুলতু, আমি বললাম। কি বললাম? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না, অর্থাৎ আপনি আমাকে ইসলামের মূল শিক্ষাটা দিন। এটার ব্যাখ্যা হলো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলামের মূল শিক্ষা জানতে চাইলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং তার উপরে তুমি অবিচল থাকবে। রাওয়াহু মুসলিম। তো সুতরাং তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, তাওহীদ হলো ইসলামের মূল শিক্ষা। সুতরাং এবং তাওহীদ মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এটাই হলো তাওহীদ, এবং এটা তাওহীদের ব্যাখ্যা অনেক সুদূর প্রসারী। তো সুতরাং কোরআন হাদিসে জ্ঞান অর্জন করলে আমরা তাওহীদ সম্পর্কে আরও ভালো জানতে পারব। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলমান, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এলেম মানে এই মহাগ্রন্থ আল কোরআন আর এই সহিহ হাদিসের এলেম। মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের এলেম অর্জন করা ফরজ। এরপরে আপনি ডাক্তার হন, আপনি আইনজীবী হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি মাস্টার ডিগ্রি হন, এমবিএ পাশ করেন, আপনার শিক্ষায় যদি কোনো অশ্লীলতা না থাকে, ইসলামে কোনো বাধা নেই, কিন্তু আপনাকে প্রথমে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো তার উপরে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছে মাওলা, আরও তোমার বহু বান্দা বান্দি মাওলা এই ফেসবুক লাইভের মাধ্যমে একত্রিত হয়েছে মাওলা। মাওলা, আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। মাওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ মাওলা, তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মাওলা। যারা অভাবগ্রস্ত মাওলা, তাদের অভাবকে তুমি দূর করে দাও মাওলা। যারা ঋণগ্রস্ত মাওলা, তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো মাওলা। মাওলা,
এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করে মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে তুমি মুসলমানদেরকে বিজয়ী করো মওলা, কাফের মুনাফিকদেরকে তুমি পরাজিত করো মওলা। মওলা মওলা আমরা যারা হাত ধরেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপু, আত্মীয় স্বজন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা। মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। মওলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা। মওলা তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও মওলা। মওলা আমরা যারা হাজির হয়েছে মওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাতে নিও মওলা। আমরা হিসাব দিতে পারবো না মওলা, হিসেব দেওয়ার যোগ্যতা আমাদের নেই মওলা। মওলা মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন তাওহীদের উপরে কায়েম থাকতে পারি মওলা, সে তৌফিক দান করো মওলা। শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো মওলা। মওলা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে মওলা তুমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মওলা। মওলা জমিনের বালা তুমি জমিনে নিয়ে নাও মওলা, আসমানি বালা তুমি আসমানে উঠিয়ে নাও মওলা। সমস্ত দুর্যোগ থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। ঘূর্ণিঝড় থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। বন্যা থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। বিভিন্ন রকমের অসুস্থতা থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। মওলা আমরা যারা হাজির হয়েছি মওলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।